এই যুবক, আসরের নামাজের এত দাম। আমি প্রায় সময় ঘটনাটা বলি। ওই ভারতের জমিনে ওলিয়ে কামেল, যার নামে আজও দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, ওই কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলিয়ে কামেল কুতুবুল আলম। ইন্তেকালের সময় খাদেমকে ডেকে বললেন, রে খাদেম, আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না, মরণাপন্ন হয়ে যাচ্ছি। ইশারাতান কেমন যেন মনটা খারাপ লাগতেছে। বিদায় বেলা দুইটা ওসিয়ত করে যাই, করায় গন্ডায় পালন করবি। এক নম্বরে মরণের পরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করে দিবি, দেরি করবি না। নবী বলছেন, মাইয়েতের দেরি করিয়া জানাজা দিলে মাইয়েত বড় কষ্ট পায়, তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবি। এক নম্বর। দুই নম্বর ওসিয়ত, আমার লাশটা যখন ময়দানে যাবে, হাজার হাজার ভারতের আলেম ওলামা আসবেন, তবে যে কোনো আলেম যেন আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি না করে। তুই আমি ঘোষণা দিলাম, এমন কিছু গুণের কথা বলবো, এই গুণওয়ালা মানুষ যদি তাকে জানাজা পড়াবে। কমপক্ষে 4টা গুণের কথা বলে দিলেন। খাদেম, আমার লাশটা ময়দানে রেডি করে 4টা গুণের কথা বলে দিবি। ওই ময়দান থেকে 4 গুণওয়ালা ব্যক্তি যদি থাকে, সে জানাজার ইমামতি করবে। এই 4 গুণওয়ালা যে থাকবে না, সে যেন আমার জানাজা না পড়ায়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন মুখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল। খাদেম ময়দানে লাশ হাজির করে, মাইয়াতকে হাজির করে এলান করে দিলেন, 1 নম্বর ওসিয়ত, জানাজা পড়ায় তাড়াতাড়ি কবরে রাখতে হবে, বিলম্ব করা যাবে না নবীজির হাদিসের কথা মতে। 2 নম্বর ওসিয়ত, ওই এলাকার মুসলমান জনসমুদ্র ভালো করে শুনে নাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছেন, জানাজা তাড়াতাড়ি পড়াবার জন্য, তবে সাবধান, যে কোনো আলেম সামনে এগিয়ে আসবেন না। ওই ব্যক্তিকে আসার জন্যই অনুরোধ জানানো হয়েছে, যার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ, ওই বান্দা জানাজার ইমামতি করবে যেই বান্দা জীবনে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, জীবনে তার সুন্নাত ছুটে নাই। ফরজ না সুন্নাত? 6 মাস না 1 বছর? জীবনেও ছুটে নাই। কেমন সুন্নাত? যেই সুন্নাত পড়লে সওয়াব, না পড়লে